হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 11টা 20। আজকে হচ্ছে দোল। দোল মানে বুঝতে পারছো, আজকে হোলি হ্যাঁ। তো হোলি হ্যাঁ হচ্ছে হোলি। আর আজকে 12টায় বেরিয়েছি, একটু আগে খোল করতাল বাজিয়ে সকলে মিলে গেল নাচতে নাচতে। তখন আমি গিয়েছিলাম বাথরুমে, বেরোতে পারিনি। তো এখন ওই জন্য বেরিয়ে এসেছি। খুব রৌদ্র উজ্জ্বল সারাটা দিন, মানে কোনো মেঘলা নেই, আকাশে বৃষ্টি বাদল কিছুই নেই। আর এই জামা কাপড়গুলো কালকে তোলা হয়নি, এখনও পর্যন্ত এই ঝুলছে, সব শুকিয়ে গেছে, এগুলো সমস্ত ওঠাবো। আর বারান্দা দিয়ে এক্ষুনি বিশ্বনাথের থেকে 3 প্যাকেট দুধ নিলাম। ভাবছি আজকে রাত্রেবেলা একটু মানে ছানা বানিয়ে রেখে দেবো, রাত্রে ছানার কোপ্তা করা, মানে কোপ্তার তরকারি করব, কোপ্তা কারি। এই দেখো এরা সব রং নিয়ে নিয়ে বেরোচ্ছে। দিয়ে দিলাম আর ওটাকে নিভিয়ে দিলাম। এই যে মিমোর মা আজকে আসবে রাত্রে, কাল ফাংশন ছিল, কিছু ছবি ছেড়ে দিয়েছি ফেসবুকেতে, তাই তো ফেসবুকে ছেড়েছি ছবি, পরে আমি দেখি যদি অ্যাড করতে পারি আমার এই রোজ রামছায় বজরংবলী। এখন মালা টালা পড়া হয়নি, পুজো হবে, চান করে পুজো করবো। আজকে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে দেখো না বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেছে উঠতে। এখানে 3 প্যাকেট দুধ আমি নিয়েছি। যাই হোক, মোদি রোজ রামছায় তোমাদের সবাইকে স্বাগত। যারা বড়রা আছে তাদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বাসন মেজে দিয়ে গেছিলো, সে সমস্ত বাসন কোসন সমস্ত তোলা হয়ে গেছে। আর আমি তো লিকার চা খেয়েছি, এই যে চায়ের এই এখন মিমোর ভাত সিদ্ধ করে রাখা আছে, কাল রাত্রে সিটি মেরে রেখে দিচ্ছি। এখন দেখলাম একটু শক্ত আছে, তাহলে একটা সিটি মারলাম। আর এটা হচ্ছে আমাদের ভাত, টকবক টকবক ফুটছে। এবার একটুই টকবক ফুটে গেল, এবারে আমি কিন্তু এটাকে এবার দেখো বন্ধ করে দিলাম। এই দেখো বন্ধ করে দিলাম, দিয়ে আমি এখানে একটা চাপা দিয়ে দেবো। দেখো ব্যাস থাকবে, পরে আমি আবার একটু ফুটিয়ে গেলে দেবো। এখন রান্নাঘর সব টিপটপ গোছানো আছে। আমি আর মুখার্জিবাবু খাবো। মিমোর তো এই যে ঝোল আছে, মিমোর ভাত হয়ে গেছে। আবার আমি কি করি না করি দেখি, একটু ইচ্ছে আছে, কালকে কচি ঢ্যাঁড়স এনেছিলাম, সেই কচি ঢ্যাঁড়স রান্না করব। আর যাই হোক, মোদি রোজ রামছায় তোমাদের সবাইকে স্বাগত। যারা বড়রা আছে তাদের প্রণাম, তাদের অনেক ভালোবাসা দিয়ে এখন আমি আজকের 25 তারিখ শুরু করছি আজকের ব্লগটা। আজকে 25শে মার্চ, আজকে হচ্ছে সোমবার। তো চলো, এই 3 প্যাকেট দুধ দিয়েছি, এই দুধগুলোকে কাটিয়ে ছানা করে রেখে দেবো। নিরামিষ খাবো, তবে ভাতই খাবো। আজকে মিমোর মাঝে মাঝে মনটা খারাপ, তবু আজকে আমাদের কাজের মেয়েটা এসে সকালবেলা কাজকর্ম সব করে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে চলে গেছে। বলেছিল প্রথমে আসবে না, তারপর তো এখন বলেছে না আসবো। সকাল সকাল আমার ওপর একটু মায়া দয়া একটু বেশি করেছে, তাই জন্য কাজ করে দিয়ে চলে গেছে। দেখো ফুলগুলো কি ভাল লাগছে না, খুব সুন্দর লাগছে। মানে শোনাই, ও শোনাই, মন খারাপ করে না? হ্যাঁ মন খারাপ করে তো, বলো। মাটা তো চলে গেছে নাচে, কালকে গেছে, মেয়েটা আজকে আসবে। মেয়েটারও ধকল হচ্ছে। এই জাদুকরি গাছ তোমাদের যা মনের ইচ্ছা পূরণ করে দেবে। দেখো ও জাদু গাছ মনের ইচ্ছা পূরণ করো। কালকে না দোলেতে ঠাকুরের বাজার করতে গিয়ে আমি দেখতে পেলাম 65 একটা মুখ ওখানে বসে আছে। সেই 65 মুখটা দেখতে পাবে আগের ব্লগে, আজকেরটা না আগের ব্লগে, আগের দিনের ব্লগটা এখনও এডিট করে নিয়ে আজকে এডিট করবো, কালকে পাবে। আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার পাবে, আর মঙ্গলবার দিনকে বুধবার দিনকে এইটা পাবে, আজকে দোলেরটা পাবে। এই তো করে মৌদির ব্লগ যায়, আর বলো না। তো চলো রাখছি এখন। তো এটা নেই তো, সারা বাড়িটা দেখো ফাঁকা করছে, খালি, ভালো লাগে না। ছেলে তো নেই, দূরে গেছে, ঠিক আছে, সে তো তাও মেয়ে থাকে। মেয়ে দেখো ঘরটা ফাঁকা, মেয়ে জানলাটা খুলে দিয়েছি, আর ঘরটা পুরো ফাঁকা থাকে। মেয়ে না থাকলে না আমার প্রচণ্ড মন কেমন করে, প্রচণ্ড মন খারাপ করে। মেয়েকে বলি তুই কোথাও যাবি, আমার মনটা না করে হু করে। বিশ্বাস করো, মেয়েকেও বলি তুই বাপের বাড়িতে যাস, তাও আমার মনটা খারাপ লাগে। এ দেখো প্রেশারে ভাত করেছি মিমোর, কত ঝরঝরে গরম গরম ভাতটা। এখন ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি একটু ব্রেড খাবো। এই দেখো এই মিমোর ভাত একসঙ্গে করে রেখে দিলাম, এখন 2 দিন হয়ে যাবে। ঠান্ডা হোক, ঝরঝরে ভাত হয়েছে। দেখো দুটো ব্রেড 2 পিস নিয়ে নিয়েছি, বড়টা ছোটো ছোটো, এটা তো মিল্ক ব্রেড না, বড় বড়, ছোটো বলে 2টো নিয়েছি। এই যে বাটার লাগিয়ে চিনি দিয়ে দিয়েছি, এটা খেয়ে নেবো। তো ঠান্ডা হোক, আমি চাটা খেয়ে আসছি। আমার শোনা তোমার মানিক কলিজাটা মন খারাপ করে না, আজকে মা চলে আসবে। এমন ভাতটাকে ভালো করে, গরম তো, নরম নরম ভাত করলে কি হয়, গলে যায়, খেতে সুবিধা হয়। একটু শক্ত শক্ত দানা হয়ে গেলে, এটা মেয়েকে বলি একটু নরম করে করে দিবি। আমার ভাতগুলো মাখছি, এটা বেশি হয়ে গেছে, তুলে রাখলাম। এই ভাতগুলো আলাদা জারে তুলে রাখবো। তো যাই হোক, ফ্রিজে রাখলেও তো একটু শক্ত হয়ে যায়, কিন্তু ভাতটা খুব ভালো করে বলি একটু চটকে নিবি আগে শুকনো ভাতে, নরম করে ভাতের জন্য রেখে দিই আমি।
তাহলে তোদের খেতে সুবিধা আছে। দানা দানা থাকলে না খেতেও হজম করতে অসুবিধা হবে, আর ভীষণ ছিটকে ছিটকে পড়ে যায়। এইভাবে ভাতটাকে সুন্দর করে চটকে নিয়েছি, দেখো কী সুন্দর হয়ে গেলো। মাছ ছিল অনেকগুলো, দেখেছিলে আগেরটাতে, সেগুলো শেষ হয়ে গেলো। আজকে এই লাজাটাতে আজকে খেয়ে শেষ করে দেবে। আর রাত্রে খাবে আজকে দুধ রুটি, আবার কালকে ও নতুন করে আবার ঝোল করে রাখতে হবে, মাছের ঝোল। বাবালে বাবালে বাবালে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্নাঘরে যা বাসন পড়েছিল সেই বাসন টাসনগুলো সমস্ত ধুয়ে দিলাম। সাদা বাসন, ভাতের প্রেশার কুকার, মিমোর মাছের ঝোলের বাটি, গামলা, টুকিটাকি বাটি ফাটি, 4 কাপ। কারণ না সকালবেলা করে গেছে, বিকেলে যদি নাও আসে, বিকেলে আসবে না, কালকে যাতে বাসনটা কম পড়ে। আমি সবসময় রান্না করলে সাদা বাসন টুকিটাকি একটু ধুয়ে রাখা আমার অভ্যাস, কারণ ওরা তো কাজ করে, ওদের একটু গাড়ি বাসন কম পড়লে ভালো লাগে। আর আমার মেয়েরা কিন্তু একটু বাসন প্রচণ্ড বেশিই পড়ে। আর দেখো এখানে আমি কিন্তু বেগুন ছোটো ছোটো করে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে নিম পাতা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, এখানে ভেন্ডি ধুয়ে রেখেছি। এখন নুন হলুদ মাখাবো, এটা তো মাখাবো একটু নুন হালকা করে পাতাটাতে, আর সর্ষেটা ঢ্যাঁড়স সর্ষে বানাবো। আর এটা নিম পাতা আর ভাজা, নিম বেগুন ভাজা, ঢ্যাঁড়স সর্ষে, এই করবো। আর এখন আমি দুধ কাটছি, একটা কাটা হয়ে গেছে, আর দুটো কাটবো। এবারে দুধের সামনে কোনো কিচ্ছু না, দুধ নিয়ে বসে থাকবো। দুদিন পর পর আমার এই রকমই হয়, দুধ উতলে যায়। আজকে রাতে না উতলে সেই চেষ্টা করবো, আমি সফল হতে পারি নাকি দেখবো। তো এখন দুধটা জাল দিয়ে বসিয়ে দেবো, আর এদিকে কড়া বসিয়ে এগুলো করবো। তারপর একবার তো আমার কফি খাওয়া হয়ে যাবে। আর এই যে মিমোর খাওয়া দাওয়া কমপ্লিট, মিমো এখানে বসে আছে। ভাতটাকে গালিয়ে ঝেড়ে ঝুড়ে এরপর রেখে দিচ্ছি সুন্দর করে। মেয়েকেও শেখাই যে ভাত কখন হয়ে গেলে ডেচকিটাকে ঝাড়িয়ে ঝাঁকিয়ে সাইডগুলো ভিজে গামছা দিয়ে পুছে দিবি, তাহলে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর মেয়ের ভাতে ভীষণ ছড়িয়ে ছিটিয়ে থাকে, শেখাই, ওই যে ভুলে যায়, কী করবো। এটা মিমোর ভাত, এই যে মিমো নরম ভাত, এটা আমাদের ভাত। আমাদের আলাদা কোনো চাল হয় না গো, আমরা যে চালে ভাত খাই সেই চালেই মিমোকে দিই। অনেকের বাড়িতে আছে যে চালটা যেহেতু বাড়িতে ডগি খাবে তার জন্য আলাদা চাল, আমরা যা খাই সেটাই ওকে দিই, কোনো আলাদা চাল খাই না। বরং আমার রেশনের চাল একবার নিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, একটু মোটা কিন্তু খুব স্বাদ। আমার রেশনের চালটা একবার নিয়ে খেয়েছিলাম শখ করে, যে মোটা চালের ভাত কেমন হয়, বেশ ভালো লেগেছে, মিথ্যা কথা বলবো না। তো চলো আমি এগুলো সব সারি দুধ জাল দিয়ে রান্নাবান্না সেরে নিই, পরে পরে তোমাদের দেখাবো। এই দেখো সেমাইয়ের পায়েসটা অল্প করে বসে গেছিলো দুধ দিয়ে, আবার 3-4 হাতা দুধ দিয়ে একটুখানি ফুটিয়ে দিচ্ছি। সিমাই পায়েস তো ভালোবাসি, বেশি করে রাখি, সেদিনকে করেছিলাম, তা 3-4 দিন হয়ে গেছে। যত ফ্রিজে রেখে দেবে সিমাই পায়েস যত থাকবে তত বেশি টেস্ট হয় খেতে। এটা দুধ দিয়ে এটা ফুটিয়ে রেখে দিলাম, আর এই ডেচকিটা ভিজিয়ে দেবো, এর মধ্যে ঢেলে দেবো ভাবছি। আজকে দুধ আর পরে নিই, চোখে মুখ বুঝে একবার চোখ মুখ বুঝেছিলাম, একদম এদিক ওদিক করে নিই, মানে দুধ বসিয়েছি হাতে ধরে নামিয়েছি, তবে আজকে দুধ পড়েনি দেখো। আর যাই হোক না কেন, চলো এবারে রান্নাগুলো স্টার্ট করে দেবো। দুধের ব্যাপারটা মিটে গেল, পায়েসটা ফুটিয়ে রাখলাম, এবার রান্না করবো। যাই হোক না কেন দেখবে আমাদের মেন কোর্স যখন ভাত আর ডালটা হয়ে গেলে মনে আমাদের অনেক রান্না হয়ে গেল বোধ অর্ধেকের পর, কিন্তু না, এই কুচুরগুলোও কিন্তু বেশ টাইম লাগে। চিমনির আওয়াজ হচ্ছে, একটু ঘর ঘর করে কড়া দিচ্ছি, কালো জিরা আর একটু মেথি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো কাঁচা তেল দিয়ে দিয়েছি, আর আমার ঢ্যাঁড়স সর্ষে কিন্তু হয়ে গেছে। নাবানোর সময় একটু কাঁচা তেল দিলাম, দেখো তো ঢ্যাঁড়সগুলো কিন্তু আস্তে আস্তে রইলো, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এই দিয়ে ভাত মেখলে না অর্ধেক ভাত উঠে যাবে। কাঁচা তেল দিয়ে দিয়েছি, এবার নাবিয়ে নেবো। আছে অবশ্যই পায়েস, তোমরা জানো এখন জাল দিয়ে ফুটিয়ে রেখেছি, আর একবার দেখিয়ে দিলাম। বৌদির বাড়িতে আসলে পরে দুধ তার পায়েস খেতে পাবে, কিছু পাও না পাও, মিষ্টি মাছটা দুধ পায়েস ফল ঘি মাখন এসব পাবে। চলো রাখছি, এটাকে এবার ঢেলে রাখি। দারুণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখো কৃষ্ণ সেজে সেজে যাচ্ছে, পাড়া দিয়ে সব রং টং খেলে ঠাকুরের নাম গান হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সব দেখো রাস্তাঘাট দেখো রঙে রং, ওই দেখো ওরা ছাতে খেলছে, শুধু একমাত্র আমি যা রং খেলছি না। কেননা মেয়েকে এইমাত্র ফোন করেছিলাম, এই যা তুই দেখবি বলি তো আয় বারান্দায় আয়, ভয় ওখানে দাঁড়িয়ে আছিস, এসো 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 এসো, বাবা 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 ঘোড়ার মতো ঘোড়ার মতো। ওই দেখ সব চলে গেল, তখন দেখছি ওই দেখ রং খেলছে, দেখ সাথে দেখবি, আর ওই দেখ রং খেলছে দেখবি, ওই হয় 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 হয়
ওই যে সাথে দেখ, ওই দেখ রং খেলছে, ওই দেখ দেখেছিস, ও ভয় পাচ্ছে। চলো চলো চলো, ভয় পাচ্ছে। ওই বাজনা আসুক, ঠাকুর আসুক, যা খুশি আসুক, ও লাপা ঝাপা করবে দেখাচ্ছে না। যেই বারান্দায় যাবো ব্যাস ভয় পাবে। আর আমি এখনও রং মাখিনি, আমার গোপালকে রং মাখাবো, আবির দেবো ঠাকুরদের। নিজের গালে নিজেই আবির মেখে বসে থাকতে হবে, আর কি করা যাবে। চলো, এই যে নিম পাতা ভাজা হয়ে গেছে, এইবারেতে বেগুনটা ছেড়ে দেবো। তার মধ্যে 3-4টে ফোন এলো, বন্ধুদের সাথে একটু কথা বললাম। ফোনের তো একবারে মুক্তি নেই। আর এই ডাব দেখো, সব ডাব দেখাই। এই দেখো বড় বড় ডাবগুলো অনেক সস্তায় পেয়েছি, 40 টাকা করে। এত জল আর মিষ্টি আর শ্বাসও হয়ে গেছে, একটু শক্ত। মেয়ে তো খেলো না, আর এই ডাব পড়ে আছে 3খানা এখনও। রীতা দিয়ে এসেছিলো, একটা খেলো, আমি একটা খেয়েছি, আর কেউ ডাব খাইনি। ডাব কাটা একটা যেন কাজ হয়ে দাঁড়িয়েছে যেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই ডাবের ব্যাপারে বলছি, দেখবে বাড়িতে আমরা যখন ডাব কিনি, খাবো বলে ডাব কিনবো, সেই ডাব 3-4 দিন পরে থাকবে, শুকোবে, কোনো দিন ডাব শুকিয়ে ফেলাও যায়। কার কার বাড়িতে এরকম হয় ডাব নিয়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই ডাব কাটা সঙ্গে সঙ্গে কেটে খেয়ে নিলাম, হয়ে গেল। রীতা দিয়ে এসেছিলো, কেটে খাইয়ে দিয়েছিল, হয়ে গেছে। সেই ডাব পড়ে আছে, খেয়ে দিয়ে উঠে আর এই ডাব কেটে আর খেতে ইচ্ছা করে না, জানো তো। অথচ ডাবের কী দাম বলো, 3খানা ডাব পরে শুকাচ্ছে। দেখেছো বোটের আওয়াজ পাচ্ছে, দেখছো নৌকার ভট 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 ভট, শুনতে পাচ্ছ? দেখাচ্ছি তোমাদের কিসের আওয়াজ হচ্ছে। এই দেখো আমাদের এই যে অ্যাকোয়াগার্ডটা, তো এটা সারিয়ে দিয়ে গেছে, বুঝলে তো। মাঝখানে তোমার ক্যান্ডেলগুলো চেঞ্জ করে সারিয়ে দিয়েছে। ছেলে বলে এখন যখন সারিয়ে দিলে চলে যাবে, তো চলে যাক। এটা আমাদের ওই বাড়ির থেকে কেনা, প্রায় হয়ে গেল 9 করে 6 বছর। এটাকে চেঞ্জ করে দেবো, ছেলে আসবে তো, আর তখন চেঞ্জ করে বলছে। আর এই যে এর ভেতরে একটা তার ফিট করেছে, এই দেখো এখন এই চাপ দিলে কি হচ্ছে, আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো এই ভেতরের তারটা না এটার সাথে ঠেকছে, যখন জলটা যাচ্ছে এই ঢগা 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 ঢগা, জানো মনে হচ্ছে গঙ্গার বোটে আছি আমরা। এই হচ্ছে অবস্থা। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটুখানি কফি খাবো। এই সময়টা একটু কফি খাই, জানো তো। কফি খেয়ে তারপর আমি চান করবো, গোপালকে সাজাবো, চান করাবো, আবির দেবো। মুখার্জিবাবু এমনি খাবার দাবার দিয়ে দিচ্ছে সব ঠাকুরদের। একটু কড়া করে একটু লাল লাল করে মচমচে করে ভাজলে না, এবার নিম পাতাটা দিয়ে দেবো। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর মেয়ের সাথে তো কথা হলো, মেয়েকে ফোন করেছিলাম, মেয়ের সাথে ফোনে কথা হলো। মেয়েকে বললাম তুই কী করবি তাহলে, তুই তাহলে ওখান থেকে একটু বাপের বাড়ি গেলে চলে যা, মা বাবাকে আবির বিকেলবেলায় নয় দিবি, কী আছে, দিয়ে একটা দিন থেকে আরাম করে রেস্ট করে আয়। তো মেয়ে বলছে না মা, তুমি তো করছো একা একা, কষ্ট হবে তোমার। আমি কষ্ট হচ্ছে তো কী আছে, কোন কষ্ট আছে, ঘর মোছা বাসন মাজা সব বেশি করে দিয়ে যাচ্ছে। আমাদের রান্নাবান্নার শরীর যদি ফিট থাকে না, কাজকর্ম করে একদম পরোয়াই করি না। এই তো ঘুটঘুট করে রান্না হয়ে যাচ্ছে, সকাল বিকেল হয়ে যাচ্ছে, খাচ্ছি যাচ্ছি, ঘুরছি কিনছি, সবই তো করছি, বলো না। তো মেয়ের কর্তব্য, মেয়ে দেখছে শাশুড়ির কষ্ট, আমি আবার দেখছি মেয়ের কষ্ট। তখন 2 দিন ধরে নাচের প্রোগ্রাম, কালকে সকালবেলা সেই গেছে শ্যামনগর, বিকেলবেলা ওখানে প্রোগ্রাম হয়েছে, বিকেলে আবার কালকে রাত্রেবেলায় বেলঘরিয়া এসছে, আবার বেলঘরিয়া থেকে ওই শর্মিষ্ঠাদের বাড়ি, মানে ওদের ম্যাম যে নাচে তাদের বাড়িতে গেছে, আবার আজকে ভোরবেলাতে নাচ পাচ করতে বেরিয়েছে, আবার আজকে ফিরে আসবে। সে জার্নি হচ্ছে না, তাই বাপের বাড়ি থাক। তাহলে না তুই তাহলে চলে আসবে, তো চলে আয়। বলে না আমি বাড়ি চলে যাবো। নিজের বাড়িতে চলে আসবে, আরাম করবে, কোনো অসুবিধা নেই। রান্নাটা আজকে রাত্রিবেলা আমি সব করে রেখে দেবো। আর কালকে তো যা পারবো করবো কিন্তু। কালকে ছোটো ভাইও আসার কথা আছে, মেয়ে একটু রেস্ট করে বলেছি বেলা করে ঘুম থেকে উঠবি। এমনি মেয়ে সকালবেলা 9টা 9:30টায় উঠে, আমি উঠি 11টায়, মেয়ে উঠে 9:30টায়। এই আমি বেলায় উঠি আর মেয়েকে বলবো তুই ভোরবেলা 6টায় উঠে পর, ওই জিনিসটা আমি করতে পারি না গো। আমার কাছে সমান বিচার। আমার মেয়ে থাকলেও তো আমি ওরকমভাবেই রাখতাম, তাই না। তো চলো এখন রাখছি, আর আসছি না, পরে কড়া বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ভাবলাম রান্নার ছুটি হয়ে গেল বোধহয়, আর কিছু করবো না, কিন্তু দেখলাম যে আমটা রং ধরে যাচ্ছে, কাঁচা আমটা, আর চাটনিও নেই। তাহলে ভাবলে একটু আমের চাটনিটা করে নিই, সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনিটা করে রাখি। যেমন কফি খেতে খেতে চাটনিটা করে নেবো, তারপরে মুখার্জিবাবুকে খেতে দিয়ে তারপরে আমি যাবো চানে। তো চলো। তো বন্ধুরা, আমার সংসারে কাজকর্ম দেখতে কার কার ভালো লাগে, আমার সাংসারিক ব্লগ, মানে ঘরে থাকলে যে কুটিকাটি রান্না কাজ, ঘরোয়া ব্লগ, সেটা তোমাদের কার কার ভালো লাগে জানাবে অবশ্যই।
যে রান্নাঘর পর ক্লিন হয়ে গেল, রান্না শেষ, রান্না করতে করতে আমার বাসন ধোয়া শেষ, শুধু এই যে ঝাঁকের মধ্যে একটু চা পড়ে গেছে, এটাকে ধোবো, বাদ বাকি কিন্তু আমার সমস্ত ক্লিন হয়ে গেছে দেখো। আর এই চাটনি কমপ্লিট, চাটনি মানে আমঝোল টাইপের করেছি। এই যে বাইরে চেল্লামিল্লি হচ্ছে সব, মানে আজকে একটু ঘোলা জল টল খাচ্ছি না, ওদের রং খেলতে গিয়ে কী করছে। এই দেখো ক্যামেরাটা বার করছি, তার পরে না যায়, দেখতে পাচ্ছ ওই দেখো ওরা ছাতে সব রং খেলার চেঁচামেচি হচ্ছে। মুখার্জিবাবুকে খেতে দেবো, মেমোর বাটি ধোবো, মেয়ের ঘরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে না, ভাল লাগছে না একদম। চলে আসবে মেয়ে বিকেলবেলা। এই যে বারান্দা এলাম, ঘোলা রং জল বড় রাস্তা পরে পড়েছে। আছো আছো। এই যে মুখার্জিবাবুর ভাত, এই যে নিম বেগুন দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি ঢ্যাঁড়স, এখানে ভাত। দেখো ভাত না যখন ঝাঁকিয়ে গুছিয়ে মুছে রাখলে ভাতের ডেচকিটা চকচকে লাগে, এটা মেয়েকে বারবার শেখায়, কিন্তু মেয়ে ভুলই করে, মেয়ে সব শুধু ভুলে যায়, জানো কি বলবো বলো। আর এইভাবে সাইড দিয়ে কেটে কেটে ভাত নিলে ভাতটা ঘাটাঘাটি হয় না, নিয়ে এইভাবে দিতে হয়। আমাদের ঠাকুমা মারা কী করতো, আবার হাত দিয়ে চেপে চেপে সাইড করে দিও, ছড়িয়ে ছটিয়ে ভাত দেওয়া পছন্দ না। আমিও এখন দেবো, দিয়ে দেখো হাত দিয়েছি গোছ করে দেবো। অন্য মুখার্জি তো খুবই কম ভাত খায়, এইটুকু ভাত দেবো তাও তুলে দেবে, ভাত খাই না বলতে গেলে একবারে, ব্যাস এই যথেষ্ট, তাও তুলে দেবে। এই চাপা দিয়ে দিলাম। এইবার কী করে আবার ঠাকুমারা মায়েরা দেখি ভাতটাকে এইরকমভাবে সুন্দর করে গুছিয়ে হাতে করে চেপে 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 দিত। আমার ঠাকুমা বলতো চেপে চেপে দিলে ভাতটা বেশি পেটে যাবে। তো মুখার্জিবাবু তো এখন ভাত খাওয়াই নেই, অল্প ভাত খায়, আমারও অল্প ভাত খাওয়া, আমাদের অত বেশি কেউ ভাত খাই না। ভাতের থালাটা যাতে দেখতে ভালো লাগে, ছড়িয়ে ছিটিয়ে যাতে ভাত না থাকে, এইসব করে আমরা যখন যাকেই ভাত দেবো না কেন একটু গুছিয়ে দিই। তো চলো ভাতটা বেড়ে দিই, এইভাবে গুছিয়ে দেবো। আর একটু সুন্দর করে গোছাবো, এক হাতে পাচ্ছি না, তো চলো গুছিয়ে দিয়ে আমি তারপর চালে যাবো। এখন আর আসছি না, একদম সন্ধ্যাবেলা। এই যে জামা কাপড়গুলো পরেছিল কাল থেকে সব তুলে দিয়েছি, এই যে বিছানার মধ্যে সব রেখেছি এখানে, পরে ভাজপাট করবো। চান করে উঠেছি, মেমোর বাসন টাসন ধুয়ে ঘর বাড়ি গুছিয়ে সব করতে করতে দেখো না অবেলা হয়ে গেল। বিছানাটা গুছিয়ে টুছিয়ে চান করতে গেছি, এখনও এরা রং খেলছে দেখো, 3:10 বাজে। স্নান সারা হয়ে গেছে, এবার আমি গোপালের কাছে যাব। এই যে মিমো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। এই যে আমি চান করে উঠেছি, দেখতে পাচ্ছ, এইটুকু দেখালাম, স্নান সেরে উঠলাম, এবার গোপালের পুজো দেবো, দিয়ে খাবো। তো একটা কথা তোমাদেরকে বলছি এই কারণে, দেখো গণেশ ঠাকুর, যে গোপাল সবার বাড়িতেই আছে, দেখো গোপাল আছে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, আজকে গোপালের পুজো, সেহেতু আজকের দিনটা কিন্তু আমাদের একটু মানে মহিলাদের, ছেলেরা সবসময় মানতে পারে না, ছেলেরা বাচ্চারা বাড়ির গার্জেন বাড়ির হাজব্যান্ডরা বলো বাচ্চারা বলো মানতে পারে না, কিন্তু একটা দিন অন্তত নিরামিষ খাওয়া উচিত, যাদের বাড়ির পুজো হয়, যাদের বাড়ি গোপাল আছে, যেমন আমার বাড়ি দুটো গোপাল আছে। তো সেরকমই কথা যদি কাউকে তুমি বলতে যাও না যে কেন তোদের বাড়িতে তো গোপাল আছে, গোপালের পুজো আজকে তো একটু নিরামিষ খাওয়া উচিত ছিল, অন্তত পক্ষে মেয়ে বউ মানে শাশুড়ি বৌমা এরম টাইপের কেউ থাকলে মানা উচিত। যখন মানুষের অসময় হয় তখন তো মানুষ দিনের পর দিন তো তখন নিরামিষও খায়, তাই না? প্রবলেম থাকলে অসুবিধা থাকলে তখন মাছ মাংস খায় না। তো সেই কথাগুলো বলছে, তোমাদের ঠাকুর দেখাচ্ছি, তো সেই কথাগুলো কিন্তু সহ্য হয় না, উচিত কথা না, অনেকে সহ্য হয় না, সেটাই তোমাদের সাথে বললাম। তোমরা কি মত, তোমরা জানিও কিন্তু এই মতামতটা, যে গোপাল ঘরে থাকলে অন্তত পক্ষে, আমি তো দেখো গোপাল আছে, আমি ভেবেছিলাম আগে ময়দাই খেতাম, এখন সহ্য হয় না বলে নিরামিষ ভাত খাচ্ছি। তো সেই কথাটা যদি কাউকে বলা হয় তাদের গায়ে ঝাল লেগে যায়। তো এটা কি তোমরা কি বলো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও, এটা কি উচিত না অনুচিত জানাবে। চলো, জয় বজরঙ্গবলী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে ছুঁই না বাবা, রাখলাম। দেখো বন্ধুরা, পুজো করা আমার শেষ হয়ে গেছে। এই যে মা লক্ষ্মীকে একটু ফুল দিয়ে সাজিয়েছি, সব ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়েছি। ধরো নীল লাইটটা না নিভিয়ে দিই, হ্যাঁ। আর এই যে গোপালদেরকে নতুন জামা পরিয়েছি, দুজনকে পায়ে আবির দিয়েছি আর মালা পরিয়েছি, এই যে গুজিয়া দিয়েছি, আর চান করে গোপালকে পুজোটা দিয়ে দিলাম। আর আগে তো মুখার্জিবাবু সবাইকে দিয়েছিল, আমি একটু ফুল দিয়ে সাজালাম আর একটু গুজিয়া দিয়ে দিলাম। এতগুলো ঠাকুর তো একটু গুজিয়াই দিয়েছি আজকে।
আর গুজিয়াটা দেখবে খেতেও ভালো লাগে। এই যে সমস্ত পুজো পাঠ হয়ে গেছে আপাতত, এবার আমি খেতে বসবো। চলো। হ্যালো বন্ধুরা, সন্ধ্যেবেলায় চলে এসেছি। এখন ঠিক সন্ধ্যেবেলা নয়, তো এখন বাজে তোমার প্রায় 7:45 থেকে 8টা হবে এরকম বাজে। আর ভেবেছিলাম আজকে যে বিকেলবেলায় রান্নাঘরে ঢুকবো এবং রান্নাঘরে ঢুকে রাতে রান্নাটা করব। মেয়ে চলে এসছে, আর মেয়ে এসেছে, মেয়েকে বলেছে হাত পা ধো, বিশ্রাম কর, গরম বনভিটা দুধ খা, দুদিন ধরে পরিশ্রম হয়েছে, তুই শুয়ে থাক, রাতে রান্নাটা আমি করে নেবো। তো বলেছে ঠিক আছে, ও ঘরে চলে এসেছে দেখাচ্ছি। কিন্তু আবার যাবো ভেবেছি যে একটু কালকে বজরংবলী মঙ্গলবার, তো কালকে যাব যে ফুলমালাটা নিয়ে আসবো, লাড্ডুটা নিয়ে আসবো, তো সেটার জন্য যাব। কিন্তু বাইরে যা ঝড় বৃষ্টি, মানে আকাশ ডাকছে, ধুমধাম করছে, মানে গর্জন করছে, কিন্তু সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটা সাইক্লোন চলছে হালকা মতো। এটা আস্তে আস্তে বাড়বে। যদি কমে যেত ভাবছিলাম আগে বাইরে গিয়ে ফুলটা নিয়ে চলে আসতাম, কিন্তু দরকার নেই। আমি এখন রান্নাঘরে ঢুকবো, আর রান্নাঘরে ঢুকে মানে রান্নাটা শুরু করে দিই। যদি কমে যায় তাহলে যাব, যদি না কমে তাহলে আর যাবো না। বেবিকে বলবো সকালবেলা এনে দেবে, বেবি আমায় এনে দেয়। তো চলো, মেয়ে এসে গেছে। মেয়ের ফাংশান কেমন হলো দেখো, মেয়ের ফাংশান কেমন হলো সব বলেছো? বলো বন্ধুদের, সব ফাংশান কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধকল হয়েছে মেয়েটার খুব, তাই বলেছে একটু আরাম করো, বিশ্রাম করো। তাহলে এরকম শাশুড়ি কোথায় পাবে? বলছে আরাম করো, বিশ্রাম করো। আমি আবার বললাম যে মৌকে দিয়ে বডি ম্যাসাজ করিনি একটা, তাহলে একটু আরাম হবে। ও বললো না, বললাম তো তোমাকে, না ও করবে না, ও সব লজ্জা পায় বডি। দেখো কুমড়ো কেটে রেখে দিয়েছি, আলু আর কালো জিরে দিয়ে, ছোলা দিয়ে আলু কুমড়ো তরকারি করবো হিং ফোড়ন দিয়ে। আর এখানে দুধ আমার জাল দিয়ে রেখেছি, সকালে দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি, চা খেয়েছি। ফ্রিজে রয়েছে ট্যাংরা মাছের তরকারি, ফ্রিজে রয়েছে ডিমের কারি। অপর্ণা আমাদের এখানে অর্ডার দিলে, অপর্ণাকে অর্ডার দিয়ে অপর্ণা আমাকে খাওয়ায়। যাই হোক, জানি আজকে অপর্ণাকে বলছিলাম কি অপর্ণা আমার কি ব্যাঙ্গলে সব শেষ করে দিবি, ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছিস, লোভ হয়ে যাবে। তো বেশ কয়েকবারই নিয়েছি। তো অপর্ণা ডিমের কারি দিয়ে গেছিলো কালকে, আর তার আগের দিন দিয়েছিলো সেই মিক্সড সবজি আর লুচি। তা আজকে সেই ডিমের কারি রয়েছে, মাছও রয়েছে, আর মেয়ের রয়েছে পমফ্রেট মাছের আধখানা, সেটা আজকে মেয়ের ভাতের সাথে খেয়ে নেবে। আর আমরা খাবো কুমড়োর তরকারি আর পরোটা। বাবা কি ঠান্ডা হাওয়া ছাড়ছে গো, বারান্দায় এসছি একটুখানি দেখতে যে বাইরের অবস্থাটা কীরকম। দেখো গাছগুলো দুলছে, দেখতে পাচ্ছ গাছগুলো কীভাবে দুলছে। এই যে প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ভেজা দেখতে। এখান থেকে একটু টুকটুক করে যাবো। আমার বৃষ্টিতে কিন্তু বেশ বৃষ্টি বাদল যদি হয় আর এই ভিজে ভিজে রাস্তা দিয়ে না আমার হাঁটতে ভীষণ ভালো লাগে। ভিজে ভিজে রাস্তা, গাছের পাতাগুলো ভেজা, একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, আমার বেশ ভালো লাগে। দেখা যাবে, যাই তরকারিটা বসেছি নামাই তো। বন্ধুরা দেখো আমার তরকারি হয়ে গেছে। এই যে আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি হিং ফোড়ন দিয়ে, দেখো ময়দা মেখে তেল হাত দিয়ে রেখে দিয়েছি। গরম গরম পরোটা কুমড়ো। আমি এখন ভিডিওটা এন্ড করে দেবো। সারাদিনে যতটা সম্ভব দেখিয়েছি। এখন আমি যাব, 9টা বাজে, টুকটুক করে হাঁটতে হাঁটতে বেশ আমার ভিজে রাস্তা দিয়ে রাত্রিবেলা আসলে কথা বোনটা একটু বেরোতে ইচ্ছা করছে। টুকটুক করে গিয়ে মোড়েই সব ফুল পাতা, বেল, আম পাতা সব পাওয়া যায়। এই আম পাতা বেল পাতা বলছি, ধুর, বজরংবলীর ফুল লাড্ডু আর মালা। তো বজরংবলীর লাড্ডু আর মালাটা নিতে যাবো, একটু টুকটুক করে হাঁটাও হবে, লাড্ডু মালাটাও নেবো। আর বাইরের বেশ এই যে বৃষ্টির পরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, এটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন ভাবছি তাহলে আর ব্লগটা বাড়াবো না, কারণ সারাদিন সকাল থেকে অনেকগুলোই ভিডিও করে গেছি, এমনি কাটিং চাটিং করতে হবে। তো চলো গতকালেরটা আজ যে রাত্রিবেলাতে বসবো। আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গলবার তোমরা পেয়ে যাবে। আবার কালকে মঙ্গলবার এটা এডিট করব, বুধবার পেয়ে যাবে। তো চলো আজকে আর বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মোদির পাশে থাকো, সাথে থাকো, মোদির রোজ লাঞ্চা দেখতে থাকো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থাকো। তো চলো আর বেশি কথা বলবো না, এখানে রাখছি। টাটা, লাভ ইউ অল।